বহু লোকের প্রচেষ্টায় সমবেতভাবে আমরা হয়তো একটু একটু করে এই পথে এগোতে পারবো এবং সমাজে যত রকম কুসংস্কার আছে সেগুলো একটু একটু করে কমতে কমতে হয়তো একসময় আমরা দেখতে পাবো যে আমরা একটা কুসংস্কার মুক্ত সমাজ দেখতে পাচ্ছি। এটাই আমাদের লক্ষ্য। আমাদের ভারতবর্ষের পিছিয়ে থাকার পেছনে সবথেকে বড় বাধা আমার মনে হয় বা আমাদের মনে হয় যে মানুষের মানে বৃহত্তর অংশের যে ধর্মভীরুতা, ধর্মান্ধতা, এইটা একটি বড় কারণ। তার কারণ মানুষের মধ্যে শিক্ষার বিস্তার, প্রকৃত শিক্ষার বিস্তারটা সেইভাবে ঘটানো সম্ভব হয়নি। সেটা আমাদের ব্যর্থতা। স্বাধীনতার পরে সমাজে এবং সরকারিভাবে আমরা দেখছি যে কিভাবে কুসংস্কারকে প্রমোট করা যায়, দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি। সেটা আমরা ইসরোতে দেখতে পাচ্ছি বা আপনার এআই সাবমিট যে হচ্ছে ইন্টারন্যাশনাল, সেখানেও আমরা দেখতে পাচ্ছি। তার সাথে কিছু অপবিজ্ঞানও দেখতে পাচ্ছি। আপনি হয়তো জানেন যে ভারত সরকার কয়েক হাজার কোটি টাকা গোমূত্র রিসার্চের উপর গালগোটিয়াকে দিয়েছিল। তারা সেটা দিয়ে ক্যামেরা, গাড়ি, যন্ত্রপাতি, ইকুইপমেন্ট কিনেছে, কিন্তু কোনো গবেষণা হয়নি। কিন্তু গালগোটিয়া ইউনিভার্সিটি আন্তর্জাতিক এআই সাবমিটে চীনের রোবট এনে নিজেদের একটা উচ্চ মার্গে দেখানোর চেষ্টা করে, দেখো আমরাও বানাতে পারি। কিন্তু ব্যাপারটা এই বিষয়ে নয়। বিষয়টা হচ্ছে সরকার যেভাবে কুসংস্কারকে প্রমোট করছে আর এর দিকে সংবিধান আমাদেরকে সায়েন্টিফিক টেম্পারমেন্টের দিকে এগিয়ে যাবার কথা বলছে, দুটো তো পরস্পর বিরোধী। তো সেই বিরোধী স্থান থেকে আজকের এই সম্মেলনটাকে আপনারা কি বলতে চাইছেন এই সম্মেলন থেকে? কারণ আমি দেখলাম আপনাদের ওই ব্যানারে 51 এজের কথা বর্ণনা আছে, আমি সেই হিসেবেই কথাটা বললাম। হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটি বিষয়, যেটা আমরা যারা যুক্তিবাদে বিশ্বাস করি, আমরা যারা যুক্তিবাদে শুধু বিশ্বাস নয়, যুক্তিবাদকে প্রয়োগে বিশ্বাস করি, তাদের কাছে এই দিনটিকে আমরা পালন করছি কেবল সিম্বলিক্যালি নয়। এই দিনটি পালনের মধ্যে দিয়ে আমরা নিজেরা যেমন নিজেদের সচেতন করতে চাই যে যুক্তিবাদ কুসংস্কার দূর করার ক্ষেত্রে কিভাবে অগ্রসর হতে পারে, এবং আমাদের পূর্বসূরি যারা এই কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন, তারা নানাভাবে নিগৃহীত হয়েছেন এবং প্রাণ পর্যন্ত দিয়েছেন, তাদের ইতিহাস আমাদের জানা দরকার। তারা কোন পরিস্থিতিতে কিভাবে তারা বিষয়গুলো ভেবেছিলেন, এবং আমরা আমাদের এই বর্তমান সমাজে আমরা এখন আমাদের সমাজকে যুক্তির উপর প্রতিষ্ঠিত করতে সেই দৃষ্টান্তগুলো সামনে নিয়ে সাধারণ মানুষকে আরও বেশি বোঝাতে সমর্থ হব, নিজেরা বুঝতে সমর্থ হব। এই উদ্দেশ্যেই কিন্তু আমরা এই জাতীয় বিজ্ঞান দিবস পালন করছি। এটা কেবলমাত্র সিম্বলিক নয়, এটা আমরা চাই সমস্ত মানুষের মধ্যে যুক্তি চেতনা এবং যুক্তির প্রয়োগ সেটা বাড়ুক, এবং সেটা একদিনে হবে না। বহু লোকের প্রচেষ্টায় সমবেতভাবে আমরা হয়তো একটু একটু করে এই পথে এগোতে পারবো এবং সমাজে যত রকম কুসংস্কার আছে সেগুলো একটু একটু করে কমতে কমতে হয়তো একসময় আমরা দেখতে পাবো যে আমরা একটা কুসংস্কার মুক্ত সমাজ দেখতে পাচ্ছি। এটাই আমাদের লক্ষ্য। সংগঠনে এই সম্মেলন আলোচনা শুরু হওয়ার আগে একটি বিষয় জানতে পারলাম, এই যে আপনারা প্রোগ্রাম করছেন, এই যে ইলেকট্রিসিটি, এটা সরকার বা অন্য দ্বারা দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা দেওয়া হয়নি। আপনারা তার পরিবর্তে একটা সাইলেন্ট জেনারেটর ছোট ভাড়া করে আনতে বাধ্য হয়েছেন। তো এর কারণটা কি? সরকার কোনো স্বেচ্ছাসেবী আমাদের মতো সংগঠনের যৌথ প্রয়াস, এটা অনেকগুলো সংগঠন মিলে করছে। সেখানে সহায়তা দেবে কি দেবে না সেটা তাদের বিচার্য হতে পারে, কিন্তু আমি মনে করি সরকারি যদি কোনো রকম সহায়তা না পাওয়া যায় তার জন্যে পিছিয়ে থাকাটার কোনো যুক্তি নেই, এবং সেক্ষেত্রে নিজেদের যা সামর্থ্য আছে সেই সামর্থ্যকে সঙ্গে নিয়ে
আমাদের এই সমস্ত সচেতনার কাজগুলো করে যাওয়া উচিত। শেষ প্রশ্ন, স্বাধীনতার ৮০ বছর পুরনো হয়ে গেল, কিন্তু আমরা স্টার্টিং অফ দ্য স্বাধীনতা যদি বলি 1947, ভারত স্বাধীন হলো এবং তারপরে চীন সমসাময়িক। আজকে চীন জ্ঞান বিজ্ঞানের দিক থেকে এত এগিয়ে গেল, ভারত কেন পিছিয়ে গেল? এটাই আপনি কি হিসেবে দেখেন? আমাদের ভারতবর্ষের পিছিয়ে থাকার পেছনে সব থেকে বড় বাধা আমার মনে হয়, বা আমাদের মনে হয় যে মানুষের মানে বৃহত্তর অংশের যে ধর্মভীরুতা, ধর্মান্ধতা, এইটা একটি বড় কারণ। তার কারণ মানুষের মধ্যে শিক্ষার বিস্তার, প্রকৃত শিক্ষার বিস্তারটা সেইভাবে ঘটানো সম্ভব হয়নি। সেটা আমাদের ব্যর্থতা। স্বাধীনতার পরে আমাদের প্রকৃত শিক্ষা সমস্ত মানুষের মধ্যে নিয়ে যাওয়া, পৌঁছে দেওয়া, এবং মানুষের মধ্যে বিজ্ঞান মনস্কতা, যেটাকে বলা হচ্ছে বারবার, বিজ্ঞান মনস্কতা শব্দটা অনেকে ভালো করে বোঝেন না। বিজ্ঞান মনস্কতার মূল কথা হচ্ছে যে কোনো সমস্যা, যে কোনো ঘটনা তাকে প্রথমে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা, দেখা, অবজার্ভ করা, এবং তারপরে সেখান থেকে যে অনুমান আমাদের মধ্যে তৈরি হয় যে এই কারণে এই ঘটনাগুলো ঘটছে। যদি আমাদের অভিপ্রেত ঘটনা ঘটে, সেটা আমরা সেই কারণগুলোকে আরও বেশি করে বুঝে নিয়ে সেটাকে আমরা সেই ঘটনা ঘটাতে পারি। আর যদি আমাদের অভিপ্রেত ঘটনা নয়, ঠিক উল্টো, যেটা আমরা চাই না তেমন ঘটনা ঘটছে, অপ্রত্যাশিত এবং যেটা মানুষের ক্ষতি করে, সেই ঘটনাগুলো কী কী কারণে ঘটছে সেগুলো যদি আমরা বিশ্লেষণ করতে পারি, সেই কারণগুলোকে যদি আলাদা করতে পারি, এবং সেই কারণগুলো বুঝে সেগুলোকে যদি আমরা অপসারণ করতে পারি, যেমন আমি বলছি ধর্মান্ধতা, হ্যাঁ, ঈশ্বরে বিশ্বাস, অলৌকিকতায় বিশ্বাস, হ্যাঁ, পরজন্মে বিশ্বাস, পাপ পুণ্যে বিশ্বাস, তারপরে এই যে মানুষের মধ্যে যে শ্রেণী বিভাগ, বর্ণ বিভাগ, হ্যাঁ, এটা তার জন্মের ফল, পূর্বজন্মের ফল, এই জাতীয় হাজার রকম কুসংস্কার আমাদের মানুষের মধ্যে, এই ভারতীয় মানুষে, ভারতের মানুষের মধ্যে বিরাজ করছে। আমরা সেই জায়গায় এখনও সঠিকভাবে আলো ফেলতে পারিনি। এবং যারা জনপ্রতিনিধি হয়ে যাচ্ছেন তারাও এই অংশ থেকে উঠে আসছেন, যারা কিন্তু সেই অর্থে আলোকিত নন, সেই অর্থে শিক্ষিত নন। এবং তারা যেহেতু জনপ্রতিনিধি, যারা শাসকবর্গ, তারা যেহেতু ক্ষমতা তাদের হাতে থাকে, তারা কিন্তু আমাদের এই তথাকথিত অনগ্রসর এবং যারা শিক্ষার আলো সঠিকভাবে আলোকিত হননি, তাদের এই ধর্মের আবেগকে কাজে লাগিয়ে তারা কিন্তু ক্ষমতায় থাকছে, এবং তারা এই প্রকৃত শিক্ষার পরিবর্তে তাকে আরও বেশি ধর্মমুখী করতে চাইছে, এবং আমাদের ভারতবর্ষ যার জন্য আরও পিছিয়ে যাচ্ছে। যেখানে এগিয়ে যাওয়ার কথা বিজ্ঞানের সঙ্গে সঙ্গে, অন্যান্য সমস্ত বিষয়ে সমস্ত দেশ যেখানে এগিয়ে যাচ্ছে, সেখানে আমরা পিছিয়ে পড়ছি। এই একটি বড় কারণ যে আমরা আমাদের ধর্মান্ধতাকে পুঁজি করে, শাসকবর্গ এটাকে তাদের ক্ষমতায় থাকার জন্য এটাকে ব্যবহার করছে, এবং এর ফলে যে বৃহত্তর জনগোষ্ঠী ভারতের, তারা কিন্তু তাদের ক্রম অবনতি ঘটছে, উন্নতি নয়, তাদের ক্রম অবনতি ঘটছে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম তাপস কুমার সেন। ধন্যবাদ। আমি তাপসবাবুর সাথে কথা বলছিলাম এবং অনেক বিষয় আমরা জানতে পারলাম। 100 বছর আগে ভগৎ সিং বলেছিলেন, যে দেশের মানুষ অর্থনীতি বইয়ের থেকে বেশি ধর্মগ্রন্থ পড়ে সে দেশের মানুষকে শোষণ করা সহজ হয়ে পড়ে। জানি না কতখানি মানে অত কম বয়সে সহজভাবে বলেছিলেন ভগৎ সিং। এবং B.R. আম্বেদকর, যিনি সংবিধানে 51H যুক্ত করেছিলেন সায়েন্টিফিক টেম্পারমেন্ট, এটা কেন যুক্ত করেছিলেন, এটা 80 বছর পার হয়ে যাবার পরও ভারতবর্ষের জন্য কতখানি গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখতে পাচ্ছি। এর জন্যই হয়তো এই ধরনের গণবিজ্ঞান সংগঠনরা কুসংস্কার বিরোধী বা এই জাতীয় অনুষ্ঠান করতে বাধ্য হচ্ছে।